আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত ভাইদের জন্য যারা বলতেছেন যে আমরা জীবনে কোনো প্রকার শান্তি খুঁজে পাচ্ছি না, হাজার হাজার টাকা কামাচ্ছেন, ভালো ভালো চাকরি করতেছেন, মানসিক শান্তি পাচ্ছেন না, পেরেশানির ভিতরে আছেন, তাদের জন্য আমার আজকের ভিডিওটা। তো ভিডিওটা হচ্ছে যে আপনি যে শান্তি খুঁজছেন, আসলে শান্তিটা কিন্তু টাকা পয়সা ভালো চাকরির ভিতরে না। শান্তিটা হচ্ছে সবসময় আল্লাহর সন্তুষ্টির ভিতরে। শান্তি হচ্ছে ধৈর্য ধারণের ভিতরে। শান্তি হচ্ছে হালালের ভিতরে। আপনি হারাম ইনকাম করেন, খারাপ কাজে লিপ্ত, খারাপ ভিডিও দেখেন, মানুষের গীবত শেখায়াত করেন, মানুষের মানুষের মাঝে ঝগড়া বিভেদ সৃষ্টি করে দেন, মানুষের ভিতরে মারামারি সৃষ্টি করে দেন, মানুষের ভালো কাজ করেন না, মানুষের উপকারে আসেন না, পানি কুলের উপকারে আসেন না, মানুষের জন্য এগিয়ে আসেন না, মানব কাজে আপনার সম্পৃক্ততা নাই। আর আপনি সবসময় জুয়ারি, মদদি, গাঁজরি, নেশা সেবন করেন, আর আপনি শান্তি খুঁজতেছেন। ওই সমস্ত ভাইদের উদ্দেশ্য বলতেছি, শান্তি কিন্তু এই সমস্ত কাজের ভিতরে না। শান্তি হচ্ছে সবসময় পরিশ্রম করে যাওয়া, পরিশ্রম করে পরিশ্রমের মাঝে রবের শুকরিয়া আদায় করা, এটার ভিতরে শান্তি। রব আপনার জন্য যেটা বরাদ্দ করেছে তার উপরে সন্তুষ্টি থাকা, তার জন্য চেষ্টা করা। আর আপনি হাজার হাজার অবৈধ পথে টাকা ইনকাম করবেন, অবৈধভাবে টাকাগুলো পাচার করবেন, অবৈধ করবেন, তাহলে আপনি শান্তি, হাজার হাজার টাকা ইনকাম করে মানসিক শান্তি পাবেন না, আর নিজের পরিবারের সাথে মিল থাকতে পারবেন না। আমি আশা করি অনেকের দেখলাম যে হাজার হাজার টাকা ইনকাম করে, বাড়ি গাড়ি মিল কারখানার অভাব নাই, কিন্তু তার ফ্যামিলি, তার ওয়াইফ তার কথা শুনে না, ছেলে মেয়ে অবাধ্য, ছেলে মেয়ে খারাপ কাজে লিপ্ত, খুন খারাপি, নেশায় লিপ্ত, টেন্ডারবাজি, খারাপ কাজগুলোতে তারা সবসময় মগ্ন থাকে। এই সমস্ত ভাইদের উদ্দেশ্য বলতেছে, এর একমাত্র কারণ হচ্ছে আপনার পরিবার আপনার বিরুদ্ধে, আপনার অবাধ্য হওয়ার কারণ হচ্ছে আপনার যে ছোটোকালের আপনার যে টাকার ইনকাম সোর্স, আপনার হারাম ইনকাম। এই জন্য বলি, সবসময় হালাল ইনকামের চেষ্টা করবেন, আল্লাহ যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকবেন। কেননা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, কেননা নিশ্চয় তোমরা জানো যে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছে। অতএব সবসময় ধৈর্য ধরবেন, ভালো কাজের সাথে থাকবেন, খারাপ কাজে লিপ্ত না হয়ে ভালো কাজকে, ভালোদের সঙ্গ দিবেন। ভালো কাজ না করতে পারলেও অন্ততপক্ষে ভালো কাজে সুনাম করবেন, ভালোর সঙ্গী দিবেন। খারাপ কাজ থেকে দূরে থাকবেন, খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকবেন। আর দিন দিন যে পরিস্থিতি উঠে আসতেছে, যে কিয়ামত কিন্তু আমাদের অতি নিকটে, তাই সবসময় আল্লাহর ইবাদত করা, রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।